والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মাটিয়াপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিন দরদি ইসলাম প্রিয়, ইমান প্রিয় মুসলমান ভাইসব, পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন আমার সম্মানিতা মুহতারামা মা বোন, আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকুর যে আল্লাহ পাক রাব্বুল আলমিন অত্যন্ত দয়া করে গভীর রাত পর্যন্ত কোরআন সুন্নাহর মহব্বতে, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার আর শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমাকে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তিলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোনো মানুষ যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করে চেষ্টা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার রাস্তা খুলে দেই। আমরা তো আসলে আল্লাহকে পাওয়ার না, দুনিয়া পাওয়ার জন্য কত চেষ্টা করি। কোনো মানুষ যদি সনের ঘরে বসবাস করে, মনের মাঝে স্বপ্ন, যদি সনের ঘরটা পরিবর্তন করে টিনের চাল দিতে পারতাম, টিন লাগানোর পরেও কি তার স্বপ্ন চাওয়া পাওয়া শেষ? মনের মাঝে জাগে যদি একটা দোলান বিল্ডিং বানাইতে পারতাম। দুনিয়ার মানুষ এত লোভী, আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন, বনি আদম তাদেরকে যদি স্বর্ণের একটা পাহাড়ের মালিক বানায় দেওয়া হয়, তারা মনে মনে বলবে যে আল্লাহ যদি আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হইতাম। কেন এই কথা বলবে? এই কথা বলার কারণ হলো আল্লাহর নবী বলেন যে তার মুখ এইটা কবরের মাটি ব্যতীত পড়বে না। কবরের মাটি যখন তার মুখের উপরে পড়বে তখন দুনিয়ার সব চাওয়া পাওয়া শেষ হবে। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমাকে পাওয়ার চেষ্টা করে আমি আল্লাহ তার জন্য রাস্তাকে সহজ করে দিই, খুলে দিই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোনো মানুষ যদি সাধনা করে
আমি আল্লাহকে পাওয়ার আমি আল্লাহ রাস্তা খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আমি আল্লাহ সৎকর্ম পরায়ণশীল যারা ভালো কাজ যারা করে তাদের সাথে আমি আল্লাহ আছি। বাটপারদের সাথে আমি আল্লাহ নয়, খারাপ লোকের সাথে আমি আল্লাহ নয়। যারা ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, সৎকর্ম পরায়ণশীল যারা, তাদের সাথে আমি আল্লাহ আছি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ ভালো কর্ম করনেওয়ালাদের সাথে আছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যারা নেক কাজ করে, ভালো কাজ করে তাদের সাথে আছেন। তাহলে আমরা কি করতাম? জীবনে খারাপ কাজ করতাম না ভালো কাজ? জোরে বলেন। ভালো কাজ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ এইটারে ধরবা ততক্ষণ পর্যন্ত পথহারা হবে না, পথভ্রষ্ট হবে না। এই দুইটা কি? একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। একটা কোরআন আর একটা হাদিস। মাদ্রাসায় কিতাব পড়া নিয়ম দুটাই। এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? জুড়ে বলেন, কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? দরকার। যদি সম্পর্ক হয়ে যায় লাভ না লস? কেমন লাভ? একটা উদাহরণ দিই। দেখবেন কোরআনের রাওয়াল যেই কাঠ দিয়া বানায়, রাওয়াল চিনুননি? এটা রেন্টি কাঠ আর মেরা কাঠ দিয়া। কিন্তু এই যে সোফা বানাইছে ফার্নিচার, এটা সেগুন কাঠ দিয়া, দামি দামি কাঠ দিয়া। কি বলেন? কিন্তু যখন ওই দামি কাঠের, সেগুন কাঠের তৈরি সোফা যে সময় গুনে খায়, তখন কি এটারে সোমা দেয় না? চুলায় জ্বালায়, চুলার মাঝে জ্বালায়। যতই দামি কাটুক, গুনে খাইলিছে চুলায় জ্বলবে, চুলার লাকড়ি হবে। আর যেটা কোরআনের রাওয়াল, এটাও যদিও রেন্টিয়ার মেরা গাছের হয়, কম দামি কাঠেরও যদি হয়, কোরআনের রাওয়াল বনার কারণে কোনো গৃহিণী যদি, কোনো বউ যদি চুলার আগুনে জ্বলায় আর শাশুড়ি যদি দেই খেলায়, দেখবেন জাফটা মাইরা ধরব। রে কপালপুরি, তুই কোরআনের রাওয়াল চুলার আগুনে জ্বালাইতেছ, সেটা জানোস না তুই রাওয়াল যে কোরআনের? বাধা দিবে কি দিবে না? জোরে বলে। ভাইরা আমার, যেমন ভাবে একটা কম দামি কাঠ কোরআনের রাওয়াল বনার কারণে দুনিয়ার চুলার আগুন থেকে মুক্ত পেয়ে গেল, আমার আপনার সম্পর্ক যদি মাদ্রাসার সাথে হয়ে যায়, কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্কটা হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের সাথে সম্পর্ক করার কারণে জাহান্নামের চুলা থেকে আমাদেরকে বাঁচাবে। দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তুলেন। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। নামান।